সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিলেট বোর্ড 2019 সালের বোর্ড প্রশ্নটির সমাধান করব ইনশাআল্লাহ। এ, ডু ইউ নো দিস ম্যান? ইয়েস, আই নো হিম ড্যাশ সিন্স হি ওয়াজ এ বয়। আপনি কি এই ব্যক্তিকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনি, ছেলেবেলা থেকেই তাকে চিনি। ছেলেবেলা থেকেই চিনি, তাহলে আই হ্যাভ নোন হিম। বি, হোয়াট এ লাভলি ভিউ দ্যাট ওয়াজ ইফ আই হ্যাড এ ক্যামেরা ড্যাশ। কি সুন্দর দৃশ্য ছিল, আমার যদি ক্যামেরা থাকতো তবে আমি ছবি তুলতাম। তাহলে ছবি তুলতাম এরকম অর্থ প্রকাশ করতে আই উড হ্যাভ টেকেন পিকচার, কারণ স্ট্রাকচার হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, V3 প্লাস অবজেক্ট। সি, আই হ্যাভ নেভার বিন, সততাতে বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করি এরকম অর্থে ইংরেজি অর্থে হিজ অনেস্টি ব্যবহার হয়েছে। পূর্বের অর্থ প্রকাশে বিলিভ ট্রানজিটিভ ভার্ব, তাই এর পর অর্থ অনুযায়ী অবজেক্ট হিজ অনেস্টি বসেছে। ডি, ইট ওয়াজ ভেরি হট আউটসাইড, নোবডি অ্যাকচুয়ালি ওয়েন্টেড ড্যাশ। বাইরে খুব গরম ছিল, এমন তীব্র উত্তাপের মধ্যে কেউ আসলে বাইরে যেতে চায়নি। কেউ আসলে বাইরে যেতে চায়নি। তাহলে এরকম অর্থে টু গো আউট এ মেড সার্ভ হেড, কারণ সর্বদাই ওয়েন্টেড এর পরে ইনফিনিটিভ দিয়ে বাক্য গঠিত হয়, টু প্লাস গো প্লাস এক্সটেনশন। ই নাম্বার, দ্য উইম্যান ড্যাশ ওয়াজ টেকেন টু হসপিটাল, দুর্ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাহলে দুর্ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এরকম অর্থে, এবং এখানে সঠিক উত্তর হবে যে হু ওয়াজ ওয়ান্টেড ইজ দ্য অ্যাক্সিডেন্ট। ব্যক্তিকে বোঝানোর জন্য দ্য উইম্যান এরপর রিলেটিভ প্রোনাউন হু বসেছে। এফ নাম্বার, হোয়েন মাই সিস্টার ওয়াজ ইয়ং শি ডিড চকোলেট ইন ইম্পসিবল প্লেসেস ওয়ান্স আই ফাউন্ড এ বার ড্যাশ। আমার বোন যখন ছোট ছিল তখন সে অসম্ভব জায়গায় চকলেট লুকিয়ে রেখেছিল। একবার আমি একটি খুঁজে পেয়েছিলাম যা খুব সুস্বাদু ছিল। তাহলে খুব সুস্বাদু ছিল এমন একটি জায়গায় লুকিয়েছিল এরকম অর্থে হুইচ ওয়াজ টেস্টি। এখানে অর্থ অনুযায়ী বার দ্বারা চকলেট বোঝানো হয়েছে, সেজন্য রিলেটিভ প্রোনাউন হুইচ প্লাস সিঙ্গুলার ভার্ব ওয়াজ প্লাস বসেছে। G, my grandfather has no interest in TV. He often talks about the old days. Dash. আমার দাদা টিভির প্রতি কোনো আগ্রহ নেই, তখনকার পুরনো দিনগুলোর কথা প্রায়শই বলতে যখন টিভি ছিল না। তিনি গল্প বলতেন পুরনো দিনের যখন টিভি ছিল না। তাহলে জি নাম্বার সঠিক উত্তর ধরা যায় যে হোয়েন দেয়ার ওয়াজ নট টিভি, সময়মূলক অর্থ প্রকাশে ওয়েন দিয়ে পরবর্তী বাক্যটি গঠিত হয়েছে। এইচ নাম্বার, I am not a rich man, so I have never go to the shops dash. আমি ধনী নই, সুতরাং আমি কখনোই সেই দোকানে যাই না যেখানকার জিনিসগুলো ব্যয়বহুল অথবা দামি। তাহলে ওয়ার থিংস আর কস্টলি, কারণ পূর্বের অর্থ অনুযায়ী ওয়ার দিয়ে পরবর্তী অংশটি গঠিত হয়েছে। আই, ডোন্ট ওয়ারি উই আর গোয়িং টু বি দেয়ার রাইট অন টাইম, আই অ্যাম ড্রাইভিং ড্যাশ। দুশ্চিন্তা করবেন না, আমরা ঠিক সময় সেখানে যাব, আমি যতটা সম্ভব দ্রুত গাড়ি চালাচ্ছি। তাহলে আমি যতটা সম্ভব দ্রুত গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান, যত দ্রুত আমি পারি এমন অর্থে অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান বসেছে। যে নাম্বার, শি নেভার ট্রাভেলস অ্যালোন, শি ইজ ড্যাশ অফ ট্রাভেলিং অ্যালোন, তিনি কখনো একা ভ্রমণ করেন না, তিনি একা ভ্রমণে ভয় পান। তাহলে ভয় পান অ্যাফ্রেড, ভীত অর্থে বি ভার্ব ইজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাফ্রেড বসেছে।